তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর রাইডার 07 ব্লগে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের সঙ্গে আছে আমাদের কাকু নাজবুল আর আছে সৌরভ আজই। তো এখন আমরা আছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত জায়গা মতিঝিল পার্ক, নিউ মতিঝিল পার্ক। তো কিছুক্ষণ আগে আমরা ঢুকলাম এখানে। তো ঢুকে পরিবেশটা অনেক সুন্দর, কারণ এর পরের দিন বুঝতে পারছো প্রচণ্ড ভিড় এখানে, আর ঢুকতে অনেক প্রচণ্ড প্রবলেম হয়েছে আমাদের, সেই কারণে দেরি হয়ে গেল। আর ওদিকে কাশিমবাজার আর বাড়তেছিলাম, ওদিকটা বেরিয়ে তার দিন এখানে আসলাম আমরা। তো চলো তোমাদেরকে ভিউটা দেখায় পেছনের, দেখো ভিউটা। আর অ্যাকচুয়ালি মতিঝিল পার্কের অনেক ইতিহাস আছে, সেগুলো তোমাদেরকে বলবো সবগুলি। তো চলো তাহলে ব্যাক ক্যামেরায় দেখো ভিউটা। পাশে যে নদী আকৃতিটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি নদী না, মানে নিউ মতিঝিল পার্ক তুমি বলতে পারো একটা ঘোড়ার পায়ের যে নিচে হাড়টা থাকে অমন আকৃতি, তারই সাইডে নদী আর মিডলে পার্কটা। তো পার্কে ঢুকে আমরা দেখতে পাচ্ছ এটা রিসর্ট টাইপের, এখানে তুমি চাইলে ভাড়া করে থাকতে পারো, বাট অনেক কস্টলি এখানে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় পার্কে, আর এই নদীতে পার্কে মানে বোটের ব্যবস্থা করা আছে, সব কিছুই করা আছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, দূরে এটা হচ্ছে রেল লাইন, ওখান থেকে এই ডাইরেক্ট শিয়ালদা বা হাওড়া থেকে লালগোলা ট্রেন যায় ওখান দিয়ে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সামনে এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ঘসেটি বেগম, লর্ড ক্লাইভ এবং জগৎ শেঠ, এরা 5 জন মিলে এদের মূর্তির মাধ্যমে মানে ওটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে প্রথম পার্কে মানে যখন পার্কটা নতুন উদ্বোধন হয়েছিল তখন এই পার্কে ওটা ভিডিওর মাধ্যমে দেখানো হতো, বাট এখন ওটা বন্ধ রাখা হয়েছে। আর হ্যাঁ, পার্কের সাইড দেখতে পাচ্ছ হাতির মূর্তি আছে, আরও সব মূর্তি আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে মানে মুর্শিদাবাদ থেকে পলাশিতে যে যুদ্ধটা হয়েছিল, সেই যখন যুদ্ধযাত্রা যাচ্ছিল নবাবরা, ওটারই নিদর্শন করা হয়েছে। ওটার মাধ্যমে, মূর্তির মাধ্যমে ওটা চিত্রটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি। আমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি পাশে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা নদী না, এটা হচ্ছে তোমার অ্যানিম্যালের পায়ের আকৃতি, যেটা মানে পার্কের চার সাইডে ওটা আছে রাউন্ড দিয়ে, আর মাঝে এখানে এই পার্কটা আছে। এটা মানে তোমার এটা এখন থেকে না, এটা অনেক দিন আগে থেকে আছে। তো যেটা বলছিলাম, এই মূর্তিগুলো অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ থেকে পলাশির উদ্দেশ্যে যখন নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করতে যাচ্ছিল, এই হাতির পিঠে চেপে যাচ্ছিল, সেই দৃশ্যটাকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এটা পার্কের একদম শেষ প্রান্তে অবস্থিত। আর এখানে লর্ড ক্লাইভের মূর্তি করা হয়েছে, দেখতে পাচ্ছ, সব ছবি তুলছে সবাই। ভালো করে দেখে নাও মূর্তিটা, এখানকার পুরো কত খ্রিস্টাব্দের ছিল পুরো ডিটেলসটা এখানে দেওয়া আছে, এখানেও পাশে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর এটা একটি মানে পার্কের মানে সেন্টারে মানে শেষের দিকে বলতে পারো একটা ক্লক টাওয়ার হিসেবে মতো করা হয়েছে, এখান থেকে পুরো পার্কের ভিউটা দেখা যেত। বাট এখন এটাও বন্ধ রাখা হয়েছে, কী কারণে বন্ধ রেখেছে সেটা জানি না, বাট এখন বন্ধ রাখা হয়েছে। কিন্তু প্রথমের দিকে এটাও খোলা ছিল, আর নিচে রেস্টুরেন্ট ছিল, বাট বাইরের তুলনায় খাবারটা অনেক কস্টলি পড়তো এখানে। আর এটা হচ্ছে মানে মতিঝিল পার্কের মেন আকর্ষণীয় জায়গা যেটা বলতে পারো, এটা হচ্ছে ঝর্ণা। আর কিছুক্ষণ পরে এটা স্টার্ট হবে, অ্যাকচুয়ালি 6টা থেকেই স্টার্ট হয়ে যায়, 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা এই ঝর্ণাটা। এটা একটা মিউজিকের তালে তালে ঝর্ণাটা নাচে, আর কিছুক্ষণ পরেই এটা স্টার্ট হবে। তো দেখতে পাচ্ছ ঝর্ণাটি স্টার্ট হলো, অনেক লোকজন ভিডিও করছে, দেখতে পাচ্ছ চারি সাইডে কত লোকজন, প্রচণ্ড ভিড় পার্কে আজ, সেই কারণে ভিডিওটা বানাতে খুব প্রবলেম হচ্ছে। নেক্সট টাইম যখন আসবো
তখন অফ টাইমে আসবো, ভিডিওটা ভালোভাবে বানাবো, তোমাদেরকে ভালোভাবে পার্কের ডিটেলসগুলি বলে দেবো। তো ওখান থেকে চলে আসলাম মানে পার্কের মেন সেন্টারে যে রিসর্টগুলি করা হয়েছে ওদিকে, আর এখানেও একটি রিসর্ট টাইপের করা হয়েছে। তোমরা চাইলে এখানেও ভাড়া নিয়ে থাকতে পারো, বাট বললাম যেটা আগেই, এটা অনেক কস্টলি, কারণ বুঝতে পারছো ভিতরে, পার্কের ভিতরে আর ডেকোরেশনটা খুব সুন্দর, সেই কারণে অনেক কস্টলি এটা। তো তোমরা ইচ্ছা করলে এখানে মানে রিসর্ট ভাড়া করে থাকতে পারো, বাট বাইরে থাকাই ভালো আমার কাছে। আর এটা হচ্ছে পার্কের মেন সেন্টার, মানে মাঝখানে বিশ্ব বাংলার লোগো করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বিশ্ব বাংলার লোগো এটাই। পার্কে থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পার্কের সব কিছু দেখালাম তোমাদেরকে, আর পার্কের যে হিস্ট্রি সেগুলোকে বললাম তোমাদেরকে। আর কিছু দেখার নেই, আর সন্ধ্যা হয়ে গেছে, যেন অনেক দূরের থেকে বাইক চালিয়ে বাড়িয়ে, সেই কারণে বেরিয়ে পড়ছি পার্কে থেকে। আর পার্কে থাকছি না আমরা, তো আর কিছুক্ষণ পরে আমরা পার্কের গেটে পৌঁছে দেবো। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা পার্কের মেন গেটে পৌঁছে গেলাম, ওটাই পার্কের গেট, দেখতে পাচ্ছ নিউ মতিঝিল পার্ক লেখা আছে পার্কে। তো এই সাইড দিয়ে যেতে হবে, কারণ এই সাইড দিয়ে বেরোনোর রাস্তা আছে, মানে হোটেলটার সাইড দিয়ে। তো আমরা যাই ওদিক দিয়ে বেরিয়ে যাব। আর পার্কের ভিতরে একটি হোটেলও করা হয়েছে, চলো তোমাদের হোটেলটা দেখাই। আর কেমন ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড় আছে, সেই কারণে আজ ভিডিওটা ঠিকভাবে বানাতে পারলাম না, বাট নেক্সট টাইম ভিডিওটা ভালোভাবে বানাবো। তো গাইজ পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টও করা হয়েছে, এখানে ইচ্ছা করলে তোমরা সব কিছু খেতে পারবে। ক্যামেরা দেখা ভালো করে, রেস্টুরেন্টে যা ইচ্ছা করবে তাই খেতে পারবে তোমরা। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, আশা করছি ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আর ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।